হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি মোটামুটি। বৃষ্টির দিনে কেমন অবস্থা থাকা যায় জানেন অবশ্যই সবাই। তো দেখুন কি অবস্থা আমাদের উঠানের বৃষ্টির কারণে। আজকে 12-13 দিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে। দেখতে পারতেছেন উঠানের কি অবস্থা। মাটিগুলা একদম ধুয়ে গেছে, আর শেউলি ধরে গেছে। ইটের দেওয়ালে শেউলি ধরে গেছে, মাটিতে শেউলি ধরে গেছে। তো একটানা বৃষ্টি হলে কি অবস্থায় বা থাকবে। তো হাঁটা চলাই কষ্ট, মানুষ ঠিক কিভাবে করবে এগুলা। তো ঘাস হয়ে গেছে বিভিন্ন জায়গায়। তো ঘাসের কারণে আরও ভালো হচ্ছে, কারণ কাদা মাটিতে হাঁটা যায় না, ঘাসের মধ্যে পাড়া দিয়ে তাও হাঁটা যায়। এর কারণে বৃষ্টিতে কোনো কিছু ঠিক করতেছি না। তো বৃষ্টি শেষ হয়ে গেলে অবশ্য সব কিছু পরিষ্কার করা হবে, ঠিক করা হবে। তো যাই হোক, এই বৃষ্টির দিনে কি অবস্থায় আছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখুন আমার মুরগিগুলো একদম গুটিয়ে আছে। তো এগুলাকে খাবার দিচ্ছি। খাবার পর্যন্ত দেওয়া যায় না ঠিক মতো মুরগিকে, গরু মুরগিকে। খুব কষ্ট এই বৃষ্টির মধ্যে। আর মুরগিগুলা দেখুন একটার বাচ্চাকে আরেকটাই দেখতে পারে না। তো এটা অন্য একটা মুরগির বাচ্চা। তো বৃষ্টির কারণে এগুলাকে ভালোভাবে খাওয়ানো যাচ্ছে না। এর কারণে এগুলো খুবই ক্ষুধার্ত। তো খাইতে পারলে হলো, এগুলার কোথায় আছে তা দেখার বিষয় না। তো এই যে একটা মুরগি দেখতেছেন, এটার বাচ্চা আসলে আমি ঘরের ভিতরে রাখছি। আমার যে মুরগির ঘর আছে ঘরের ভিতরে রাখছি, আর কিছু বাচ্চা বাহিরে ছেড়ে দিছি। কারণ কিছু কিছু বাচ্চা আছে যেগুলা আটকা থাকতে থাকতে সমস্যা হয়ে যাচ্ছে, ওইগুলাকে আমি ছেড়ে দিছি একটুর জন্য। এই খাওয়া দাওয়া করবে, বাহিরে একটু হাঁটবে, তারপর আবার আমি ধরে রাখবো আর কি। এর জন্য আমি ছেড়ে দিছি। তো এগুলো হচ্ছে মোরগ। একটা ভাইয়া কমেন্ট করেছিলেন আপনার মোরগগুলা কেমন। তো আমার বেশিরভাগই লাল মোরগ। তো অন্যরকমও আছে, কিন্তু লাল মোরগ বেশি রাখি আমি, কারণ লাল মোরগ রাখলে বাচ্চাগুলা ভালো হয়। তো এর কারণে আমি লাল মোরগ রাখি। তো এই হচ্ছে মুরগি, এটাও আমি ছেড়ে দিছি কারণ বাচ্চাগুলা মরে যাচ্ছে বৃষ্টির কারণে। এমনিতে আমার সবগুলা বাচ্চা অনেক সুস্থ থাকে, কিন্তু বৃষ্টির কারণে বাচ্চাগুলা আসলে মরে যাচ্ছে। প্রত্যেকটা মুরগির বাচ্চারই অবস্থা এরকম হয়ে যাচ্ছে। তো অনেকগুলাই সুস্থ আছে, আবার অনেকগুলাই এরকম হয়ে যাচ্ছে, পা কেরা দিচ্ছে বৃষ্টির কারণে। তো আমি ওষুধ খাওয়াচ্ছি, অবশ্য ঠিক হয়ে যাচ্ছে, আবার অনেকটা মারা যাচ্ছে এই অবস্থা। আবার একটা জিনিস খেয়াল করবেন যে বেশি মোরগ থাকলেও কিন্তু গন্ডগোল শুরু হয়, একটা আরেকটাকে সহ্য করতে পারে না। তো এরকম সমস্যা হয়ে যায়। তো এই যে দেখছেন মুরগি, এগুলা আসলে ডেকি, যেগুলা এখন বড় হচ্ছে এগুলা। তো এগুলো আমি বাহিরেই রাখি, যেগুলা বাড়িতে বাহিরে পালি ওগুলা বাহিরে রাখি। এই যে একটা মুরগি দেখতেছেন, এটা আসলে কুচু বসছে, কিন্তু এটাকে আমি কুচু বসাবো না, অলরেডি আমি অনেকটি মুরগি কুচু বসিয়ে ফেলছি। এর জন্য এটা ঘরে যাচ্ছে, তো ডিম খুঁজতেছে এটা। এর জন্য আমার শাশুড়ি আম্মা আবার এটাকে বের করে দিতে ঘরে যাচ্ছে। তো যাই হোক, সকাল সকাল আপনাদের একটা ঘটনা বলি। তো এই দেখুন সাপ দেখা যাচ্ছে। তো এটা কি রাসেল ভাইপার না কি আমি জানি না, এখন তো সমালোচনায় আছে রাসেল ভাইপার সাপ, কিন্তু এটা রাসেল ভাইপার না কি আমি জানি না। তো এটাকে কী সাপ বলে, সকাল সকাল বাহিরে বের হয়ে এই সাপটা দেখলাম। সাপটা দেখে তো আমি খুবই ভয় পাইছি। তো আমি বাথরুমে যাচ্ছিলাম, তখন দেখলাম সাপটা আমার পায়ের কাছেই ছিল। তো তাড়াতাড়ি ভয় পেয়ে উপরে উঠে আসলাম। তো এরপর ভিডিও করলাম, তো দেখানোর জন্য যে আসলে এটা রাসেল ভাইপার কিনা। দেখুন দেখা যাচ্ছে টিনের নিচে কত বড় সাপটা, বিশাল বড়। তো ভয় পেয়ে গেছিলাম। তো আমি মানুষ ডাক দিচ্ছি, ততক্ষণে সাপটা চলে গেছে। তো ভাগ্যবশত সাপটাকে মারতে পারিনি। যাই হোক, আমি খুবই ভয় পাইছিলাম সাপটা দেখে। জানি না এটা আসলে ঘরে ঢুকবে না কোথায় যাবে, আমি তাও আসলে জানি না, সাপের ভয়ে আতঙ্কে আছি। তো বৃষ্টির কারণে এগুলো আসছে আসলে। এখন তো চারদিকে বৃষ্টির কারণে কেউ পরিষ্কার করতে পারতেছে না, অনেক ঝোপঝাড় হয়ে গেছে। এর কারণে বাড়িতে উঠে আসছে হয়তো। বৃষ্টিটা চলে গেলে অবশ্য সব চারদিকে পরিষ্কার করতে হবে, ঠিক করতে হবে। এটা হচ্ছে চক, দেখতে পারতেছেন কাপড় কাটার চক এগুলা। তো এগুলো আমি নিয়ে আসছি, বাজারে গিয়েছিলাম, এর জন্য আমি এগুলো নিয়ে আসছি। তো এটা আবার আমার মেয়ে দেখতেছিল। এটা হচ্ছে স্কেল কাপড় কাটার, আমার আগে ছিল অনেক পুরনো একটা আমার বোনের, কিন্তু সেটা আসলে ভেঙে গেছে, আমার মেয়ে ভেঙে ফেলছে। এর কারণে আমি আরেকটা নিয়ে আসলাম।
তো আমি আবার নতুন নতুন সেলাই কাজ শিখতেছি, আর মেশিন কিনছি টুকটাক, নিজেদের কাপড়ই বানাই, অন্য মানুষের কাপড় বানাই না। তো যাই হোক, আমার মেয়ে আবার বাদাম খাচ্ছিল, তো সিলে দিতে বলতেছিল, আবার বলতেছিল যে একটা পলিথিনে দেখো আম্মু কতগুলা লবণের প্যাকেট দিছে। তো সত্যি একটা পলিথিনের ভিতরে অনেকগুলা লবণের প্যাকেট দিছে, ভুলে দিছে নাকি জানি না, 3টা নাকি 4টা ছিল বাদামের লবণ আর কি। এটা খেতে ভালোই লাগে, বিট লবণ। তো আমি এগুলা খুলে দিচ্ছিলাম, ছিলে দিচ্ছিলাম, আর বৃষ্টির মধ্যে বসে বসে বাদাম খাচ্ছিলাম। বৃষ্টির মধ্যে বাদাম খাওয়ার মজাই আলাদা। তো কে কে আমার মতো বৃষ্টির মধ্যে মুড়ি মাখা আর বাদাম খেতে পছন্দ করেন জানাবেন কমেন্টে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমাদের কন্টেন্ট বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।